হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। আমি চলে এসেছি নতুন একটা ভিডিও রিঅ্যাক্ট করার জন্য। আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর আজকে আমরা ভিডিওতে দেখব বাংলাদেশে নাকি টাকার অভাবে কিছু নাটক রিলিজ হচ্ছে না। একদম ঠিক। তো এর মধ্যে কতটা সত্যতা আছে সেটা ভিডিও না দেখলে বোঝা যাবে না। তো চলো বেশি দেরি না করে চটপট ভিডিওটা দেখে নিই। নাটকের তারকাদের পারিশ্রমিক কমাতে চান পরিচালক প্রযোজকরা, অপরদিকে আর্টিস্টরা বলছে পারিশ্রমিক যৌক্তিকভাবেই বাড়িয়েছেন। এখন কার কেমন পারিশ্রমিক আর কোন যুক্তিতে পারিশ্রমিক কমাতে বলা হচ্ছে, প্লাস আর্টিস্টদেরও এই প্রসঙ্গে আরো কি বা বলার আছে সেগুলোই এখন জানাচ্ছি। গণমাধ্যমের একটি রিপোর্টসে উঠে আসে ইউটিউব কেন্দ্রিক চ্যানেলগুলোতে মোশাররফ করিম, জিয়াউল ফারুক অপূর্ব, মেহজা বিন চৌধুরী, নিলয় আলমগীর, ফারহান আহমেদ জোভান, তৌসিফ মাহবুব, মুশফিকার ফারহান সহ কিছু তারকার কদর বেশি। এসব তারকার পারিশ্রমিক প্রতি নাটকে 2 থেকে 4 লাখ টাকা হয়, কখনো আবার বেশিও হয়, আবার কেউ কেউ মাঝে মধ্যে সম্পর্কের খাতিরে একটু কমিয়েও ফেলে। কিন্তু তারপরেও নিয়ম নীতি তোয়াক্কা না করে অনেক তারকাই যে একের পর এক পারিশ্রমিক বাড়িয়েই যায়, এমন কমপ্লেন কিন্তু বেশ অনেকদিন ধরেই আছে। সেই রিপোর্টে বলা হয় এমনও ঘটনা ঘটেছে অনেক ইয়াং আর্টিস্টরা এক লাফে পারিশ্রমিক 1 লাখ পর্যন্ত বাড়ায়। আবার এখানে একটা সমস্যা হচ্ছে, নাটকের যে বাজেট থাকে তার 50 থেকে 60% চলে যায় আর্টিস্টদের পারিশ্রমিকে। যেমন কোনো একটা নাটকের বাজেট যদি 3 থেকে 7 লাখ টাকা হয়, তাহলে তার 50% চলে যায় পারিশ্রমিকে। তাহলে আর থাকে কি, আর ওটা দিয়ে নাটক কি বা নির্মাণ করা যায়? এমনটাই কথা হচ্ছে প্রযোজকদের। আবার অনেক আর্টিস্টরা এমনও করে যে ইউটিউব ভিউজের দোহাই দিয়ে পারিশ্রমিক বাড়ায়। ইউটিউবে ভিউ বেশি, সো পারিশ্রমিক বাড়াতে হবে। এই কারণে অনেক আর্টিস্টরা বছরে আবার 2 বারও পারিশ্রমিক বাড়িয়ে থাকে। এবং এই প্রসঙ্গে পরিচালক মোস্তফা কামাল রাজ তিনি বলেন, স্পন্সরের অভাবে তিনি এখন নাটকই মুক্তি দিতে পারছেন না, কারণ আয় এখন আর আগের মতো নেই। আবার নাটকের মধ্যে যে ইউটিউবের বিজ্ঞাপন থাকে সেটারও 80% কমে গেছে, যে কারণে নাটকের ভিউ থাকলেও ওখান থেকে আয়ও কমছে। এতে করে বেশি বাজেটের নাটক থেকে ইউটিউব থেকে যে টাকা আয় হয় সেটা দিয়ে কখনোই ওই নাটকের প্রোডাকশন কস্ট রিকভার করা সম্ভব নয়। এবং তার কথা, সবার আগে দরকার বাজার রান করা। এই জন্য তারকাদের পারিশ্রমিক কমানোর দরকার আছে। এবং অনেক প্রযোজকদের মতে অনেক তারকাদের পারিশ্রমিক 3 ভাগের 1 ভাগে নিয়ে আসতে হবে, কারো কারো ক্ষেত্রে অর্ধেকে নামিয়ে আনতে হবে, আদারওয়াইজ সামনে বিপর্যয় আরো বাড়বে। এখন এই তো গেল প্রযোজক পরিচালকদের কথা, কিন্তু আর্টিস্টরা কি বলছে? যেমন তৌসিফ মাহবুব তিনি বলেন, যৌক্তিক জায়গা থেকেই তিনি তার পারিশ্রমিক বাড়িয়েছিলেন, কাজের মানে গুরুত্ব দিয়েছেন, সময় নিয়ে কাজ করতেন, কিন্তু এই বাজেট নিয়ে কখনোই কারো কাছ থেকে অভিযোগ শুনেননি তিনি কখনোই বছরে 2 বার পারিশ্রমিকও বাড়াননি। এছাড়া মুশফিকার ফারহান, তার কথা হচ্ছে, এই যে স্পন্সর কম আসছে, এই স্পন্সর আসলে কতটা কম আসছে সেটাও তো একটা প্রশ্ন, এটাও তো জানতে হবে। এখন স্পন্সর এলে সেই টাকাটাও বা কতটা কমছে এটাও জানা দরকার। আগে 6 টাকায় স্পন্সর পাওয়া গেলে এখন কি সেটার মান 4 টাকা কমে গেছে? এটা যদি হয় তাহলে একটা কথা, তখন বাজেটের উপর অনেক প্রেসার তৈরি হয়, তখন সিচুয়েশনটা ভাবার মতো। বাট যদি কেউ এই পারিশ্রমিক কমানোর বিষয়টা নিয়ে কম বাজেটে নাটক বানানোর টার্গেট করে সুযোগ সন্ধানী হয়ে ওঠে, তাহলে কিন্তু শিল্পীরা আরো বড় ক্ষতির মুখে পড়বে। এটা মুশফিকার ফারহানের কথা। যাই হোক, তারপরেও তাদের দাবি হচ্ছে সবার আগে ইন্ডাস্ট্রির স্বার্থ, এই স্বার্থে যদি তাদের পারিশ্রমিক কমাতে হয় তাহলে তারা কমাবে, বাট সুযোগ সন্ধানী হওয়া যাবে না। এইটুকুনি ছিল। কথাগুলো ঠিকই বলেছে, যে সুযোগ সন্ধানী হয়ে যে কম বাজেটে নাটক বানাবো আর হচ্ছে শিল্পীদের কম টাকা দেবো, সেটাও ঠিক না। আবার এদিকে যদি অ্যাড রান কম হয় বা স্পন্সর না পায়, তার জন্য সেটা অবভিয়াসলি যুক্তি সম্পূর্ণ তোমাকে ব্যাখ্যা দিতে হবে কিংবা তোমাকে প্রমাণ দিতে হবে তার জন্য। সবকিছু তো একটা প্রমাণ আছে। এটা ঠিক কথা যে ইউটিউবে অ্যাড রেভিনিউ অনেকটা কমে গেছে, বিশেষ করে আমাদের ইন্ডিয়া বাংলাদেশে আরো কমে গেছে। কারণ ইন্ডিয়ারও কিছু প্রবলেম চলছে, আর বাংলাদেশে রিসেন্টলি প্রায় 5-6 মাস ধরে কিছু প্রবলেম চলছে, মানে দুটো দেশেই কিছু না কিছু সমস্যা চলার জন্য রেভিনিউ কমছে। দেশের ওপরে অ্যাড গুলো চলে, তো দেশের যদি অ্যাডই যদি না দেয় ইউটিউবকে, কিংবা যে অ্যাড প্রমোট করা হয় সেইগুলোই যদি না হয়, মানে ব্যাপারটা হচ্ছে যে দেশে যদি আর্থিক অবস্থার একটু প্রবলেম শুরু হয়, আর্থিক অবস্থা যদি প্রবলেম ক্রিয়েট হবে, তো অবভিয়াসলি সেখানে অ্যাড রেভিনিউ তো কমে যাবে, এটা স্বাভাবিক ব্যাপার। ঠিক কথা। সেটা যারা নাটক যারা মানে তাদের থেকেও কি আছে না আছে সেটা তো আমরা ব্যাখ্যা করতে পারবো না, কিংবা তাদের সেটা তাদের মাথা ব্যথা, এটা ঠিকই বলেছে। জানি না, কিন্তু হ্যাঁ রেভিনিউর কথাটা বলতে পারি। হ্যাঁ, অ্যাড রেভিনিউ অনেক কমে গেছে, সেটা সব ইউটিউবারের ক্ষেত্রে ডিফার করে। এবার সেটা ইউটিউব চ্যানেলের উপর ডিফার করে, কিন্তু কমেছে এটা ঠিক করে, কিন্তু কমেছে এটা ঠিক করে। তো যাই হোক, আশা করি এই সমস্যা মিটে যাবে। আর নাটক তো অবভিয়াসলি নাটক তো আসবে, ভালো নাটকও দেখতে পাচ্ছি না। আর বাংলাদেশের নাটকের প্রতি একটা আলাদাই ভালোবাসা। একদম, এটা তো ঠিক কথা। বাংলাদেশ নাটক মানে বাংলাদেশের নাটক, এটা সবাই মানতে হবে। বাংলা নাটক মানে বাংলাদেশের নাটক, একদম। তো যাই হোক, তোমাদের কি মত এই বিষয়ে সেটা কমেন্ট বক্সে লিখে ফেলো। কমেন্ট বক্স খোলা আছে। আর এই ধরনের বা কি ধরনের ভিডিও তোমরা চাইছো সেটাও কমেন্ট বক্সে লিখে ফেলো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।